যখন আপনার ভালো সময় যাবে তখন দেখবেন অনেক মানুষ আপনার পাশে ঘোরাফেরা করছে, কিন্তু যখন আপনার মনে হবে আপনার পাশে কিছু প্রিয় মানুষের প্রয়োজন, ঠিক তখনই দেখবেন সেই মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছে। এই জন্যই বলা হয়ে থাকে যে বিপদে মানুষ চেনা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রোজকারের মতন আজকেও চলে এসেছি আমি কিচেনে ব্রেকফাস্ট বানাতে সকালবেলায়। তো আজকে আমি বানাবো যে বার্গার বানানোর জন্য আমি কাল রাতে এগুলো স্বামী টিকিয়াগুলো বানিয়েছিলাম। তো স্বামী টিকিয়াগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বার্গার বান আনতে, কিন্তু ও নিয়ে চলে এসছে পাও। বার্গার বান শেষ হয়ে গেছিলো, তাই না পাওই নিয়ে চলে এসছে। আর আমি ওই ছোটো ছোটো পাওগুলো দিয়েই বার্গার বানিয়ে দিয়েছি। কী করবো, খুব প্ল্যানে ছিল যেহেতু যে কালকে আমি বার্গার বানাবো, সব রেডি ছিল। তো আমি ওটা দিয়েই বার্গার বানিয়ে দিলাম। লেটাস পাতা দিলাম, একটু স্বামী টিকিয়াগুলো দিলাম, একটু শসা দিলাম, একটু টমেটো দিলাম। পেঁয়াজ দিইনি, সকাল সকাল পেঁয়াজ খেতে ভালো লাগে না। এরপর সব কটা বার্গার বানানো হয়ে গেলে ওগুলো আমি একটু মাইক্রোওভেনে হালকা 30 সেকেন্ডের জন্য একটু গরম করে নিয়েছিলাম, তাহলে চিজটা একটু মেল্ট হয়ে যায়। এদিকে আমার চাও বানানো হয়ে গেছে। তারপর ব্রেকফাস্ট হয়ে গেছিলো। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি এখানে একটু ডিমের হালুয়া বানাচ্ছি। 1 লিটার দুধে 12টা ডিম দিয়ে আমি হালুয়াটা বানাচ্ছি, কেন কি আমার একটু কাউকে পাঠানোর আছে, দরকার আছে। আর এখানে হালুয়া বানাতে বানাতেই আমার টাইম হয়ে গেছিলো, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো একটু পেয়ারা ছিল, ওই পেয়ারাগুলো একটু পেকে গেছিলো। পাকা পেয়ারা এমনি খেতে ভালো লাগে না, ওর জন্য কেটে একটু নুন চিনি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা আমি পরে খেয়েছিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম তাকি চিনিগুলো গলে যায়। চিনিগুলো গলে গেলে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খেতে খুব মজা লাগে। এখানে আমার হালুয়াও বানানো হয়ে গেছে। হালুয়ার রেসিপি যদি আপনারা চান তাহলে আমি আবার আপনাদের সঙ্গে পরে কখনো শেয়ার করব। আর এই হালুয়াটা টিফিন বক্সে যেটা ঢালছি ওটা কাউকে পাঠাবো, আর এখানে যেটা বলে ঢাললাম সার্ভিং বলে, ওটা আমাদের ঘরের জন্য রাখলাম। আর এগুলো হয়ে গেলে, বানানো হয়ে গেলে, ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। এমনি বানাতে বানাতেও আমি ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। তারপর এখানে আমি আরও কয়েকটা স্বামী টিকিয়া ভেজে নিয়েছি। এই স্বামী টিকিয়াগুলো আমার যাদেরকে আমি পাঠাচ্ছি আর কি ডিমের হালুয়া, তাদেরকে আমি স্বামী টিকিয়াটাও ভেজে পাঠাচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন। আপনাদের এই একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। এখানে আমার সব স্বামী টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 10-11টা মতন ভেজেছিলাম। ভেজে এগুলো একটা কন্টেনারে ভরে দিয়েছি। তলাতে একটুখানি টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তাতে তেলগুলো সোক করে নেয়। রেডি হয়ে গেছে, নিয়ে যাও। আল্লাহ হাফিজ। এরপরে এখানে আমার কাজে দিয়ে যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো ওগুলো সব ফটাফট গুটিয়ে নিয়েছি। গুটিয়ে এখানটাকে পুরো ক্লিন করে নিলাম। আসলে এই বাসন জিনিসটা এমন দেখবেন যে কখনো কিন্তু শেষ হয় না। একটু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, গুছিয়ে রাখার পর আবার বাসন বেরিয়ে যায়, আবার ধুয়ে পরিষ্কার করে রাখা হয়, আবার বেরিয়ে যায়। তো এগুলো আমার সব গোটানো হয়ে গেছিলো। তারপর আমি ঘরে চলে এসেছিলাম। আজকে বেডরুমে চাদরটা চেঞ্জ করার ছিল, চেঞ্জ করে নিয়েছি এখানে আমি। আর বাকি সব ঘরগুলোও গোছানো হয়ে গেছিলো মোটামুটি। তো তারপরে আমি এখানে একটুখানি রুমে একটু রুম ফ্রেশনার লাগিয়ে দিয়েছিলাম, একটু সুন্দর গন্ধ ছাড়ে। অ্যাকচুয়ালি আমার এটা আদত যে আমি ঘর দিয়ে কোনো ব্যাড স্মেল বেরোলে আমার একদম ভালো লাগে না। তো গোটা ঘরে সব ঘরেই রুম ফ্রেশনার দিয়ে দিয়েছিলাম, কেন কি দিদির মোছাও হয়ে গেছিলো। তো তারপরে এগুলো দিয়ে দিলে একটু ভালো লাগে, ফ্রেশনেস লাগে। আর এখানে আমি কাপড়গুলোও ধুয়ে গেছিলো, তো সেগুলোও মেলে নিলাম। বাকি সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করিনি, আজকে বাইরে থেকে খাবার অর্ডার করিয়েছি, বিরিয়ানি আনিয়েছিলাম। আপনারা আমার সঙ্গে কমেন্ট বক্সে আপনাদের লাইফস্টাইলও শেয়ার করতে পারেন। আমারও জানার ইচ্ছা করে যে আপনারা আমাকে কোথা থেকে দেখছেন, কে দেখছেন, তাদের লাইফস্টাইল কেমন, বা আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও আপনারা বলতে পারেন যে কমেন্ট বক্সের মাধ্যমে। আর আপনারা আমার কাছ থেকে আদার্স অন্য কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও বলতে পারেন, আমি সেটার উপর বেস করে ভিডিও বানাবো। কোনো রেসিপি যদি জানতে চান তো বলবেন। আমি রান্না করতে খুব ভালোবাসি, আর মোটামুটি অনেক কিছুই রান্না করতে পারি। তো আপনারা বলবেন আমাকে, আমি ট্রাই করব আপনাদের কথা রাখার।
আর এখানে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, বিরিয়ানিটা হালকা গরম করে নিয়ে বেড়ে নিয়েছি। আর এখানে আমার দিয়ে একটা নুকসান হয়ে গেছে, আমি সালাদ নেবো বলে প্লেট বার করতে গেছিলাম, আর আমার হাতে লেগে আমার মেয়ের শখের কফি মাগটা একদম ভেঙে চাকনাচুর হয়ে গেছে। পাকা পেয়ারা এমনি খেতে ভালো লাগে না, কিন্তু এরকম করে বানিয়ে খেতে দারুণ লাগে। এরপরে আমার ভাই এসেছিলো, ও চা খেতে খুব ভালোবাসে, চা বানাতে বললে একটুখানি চা বানিয়েছিলাম। চা এসে গেছে। बहुत शुक्रिया अल्हम्दुलिल्लाह इतना बढ़िया चाय पानी के लिए। দেখ খেয়ে কেমন হয়েছে, তোর পছন্দসই হয়েছে নাকি? আমি অবশ্য একটু কড়া চাই ভালোবাসি খেতে। এরপর সন্ধে হয়ে গেছিলো, 6:30 বাজছিল তখন মোটামুটি। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ওরই দরকার ছিল অ্যাকচুয়ালি কিছু জিনিসপত্র দেখতে যাওয়ার। অন্ধকার ঘুটঘুটে করে রেখে দিয়েছে, সন্ধে কখন হয়েছে, কখন লাইট জ্বালাবে রে বাবা? এটা তো এখানের লাইট, আমাদের এখানে এটা লাইট কোথায়? অ্যাকচুয়ালি আমি এখানে একটু রেগেই গেছিলাম, কেন কি রোজই যখনই বেরোচ্ছি তখনই দেখছি বাইরের লাইটটা জ্বালানো থাকছে না। আর ওই সুইচটা আমাদের ঘরের ভেতর থেকে অপারেট হয় না, কোথা থেকে অপারেট হয় আমি জানতাম না, তো জেনে গেছি আজকে, এরপর থেকে আমি নিজেই জ্বালিয়ে দেবো। কেন জানি না অন্ধকার জিনিসটা আমাকে প্রচণ্ড বিরক্ত লাগে। এরকম সেম হয়েছে আমার ছেলেও, সাফিনও এরকম করে। মানে ও ছোট্ট থেকে একদম, যখন থেকে বাচ্চা একদম কয়েক মাসের, তখন থেকে অন্ধকার কারেন্ট অফ হয়ে গেলে ও খুব ইরিটেট হতো। তো ওটা আমারও আছে, ও আমার থেকেই পেয়েছে। তো আমরা যেখানে আসার ওখানে চলে এসেছি, এসে দেখছি জিনিসপত্র কিছু। এখানে এসেছিলাম তো হাজব্যান্ডের কিছু জিনিসপত্র দরকার ছিল, কিন্তু এখানে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওটা হচ্ছে ডিশ ওয়াশার। পরে কখনো নেবো ইনশাআল্লাহ। এটা আমার ফ্রিজটাই, সেম আমার ফ্রিজ এটা, যেটা আসানসোলে আছে। এখানে ফেরার পথে আমার আব্বুর দোকানে একবার দাঁড়িয়েছিলাম, আব্বুর সাথে দেখা হয়ে গেল। এটা আমার ফুপুতো ভাই, মেজো ফুপুর ছেলে দাউদ ভাই, আর ভাইয়ের সাথেও দেখা হয়ে গেলো। ও হাত নাড়লো আপনাদের সবাইকে, অ্যাকচুয়ালি ও বুঝতে পেরে গেছিলো যে আমি ভিডিও বানাচ্ছি। আর আব্বু বলছিল যে কী রে কত ফটো তুলছিস, শুনছি না ফটো তুলিনি। তারপর এখানে একটা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে ফুচকা খেলাম, কেন কি আমার হাজব্যান্ড এর কাছে সবসময় ফুচকা খায়, খুব বেশ হাইজেনিক প্রসেসে বানাচ্ছিলো। এমনি আমি বাইরের ফুচকা খুব একটা খাই না, খেতে খুবই ভালোবাসি বাইরের ফুচকা, কিন্তু কিছু জিনিসপত্র দেখেছিলাম আমি নিউজে, যেগুলো দেখার পর থেকে আমার ফুচকা খাওয়ার রুচি উঠে গেছিলো। তো ইনাকে দেখছিলাম বেশ হাতে গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছিলেন। কিছু পানি ফুচকা খাওয়ার পর আমি এই ফুচকার প্লেটটা অর্ডার করেছিলাম। এটা ড্রাই ফুচকাটা খেতে আমি অলওয়েজ ভালোবাসি, এটা আমার প্রচণ্ড ভালো লাগে। যখনই ফুচকা খাই, যা ফুচকার কাছে ড্রাই ফুচকার আইটেমটা থাকে, তাহলে আমি অবশ্যই এটা খাই। এই ড্রেসটা নিয়ে এলাম গিয়ে, ড্রেস নিতে অ্যাকচুয়ালি গেছিলাম না, অন্যই কিছু নিতেও নয়, দেখতে গেছিলাম, পরে নেবো। আর দেখতে দেখতে এখানে ওখানে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, একদম পিওর কটনের আছে, আর প্রিন্টটা খুব কিউট লাগলো আমাকে, ওর জন্য নেওয়ার জন্য তো গেছিলাম না, তাও নিয়ে নিয়েছি। আর এই দোপাট্টা পেলাম না, দোপাট্টা কটনের ছিল না, এরকম সেম কালারের সিফনের ছিল, কিন্তু আমি সিফনের দোপাট্টা তো পরি না একদম, ওর জন্য নিলাম না, পরে অন্য কোথাও থেকে নিয়ে নেবো। কেমন হয়েছে ড্রেসটা বলবেন, হ্যাঁ আমার খুবই কিউট লেগেছে। এবারে আমি একটু ভিডিও এডিট করতে বসেছি, আর কটা লিচু নিয়ে এসেছি খাবো বলে। ফ্রিজ খুলে পানি খেতে গেছিলাম, তো লিচুটা দেখতে পেয়েছি, খুব মন যাচ্ছিলো খেতে, যদি বা অনেক বেজে গেছে, 9টা 20-25 বাজছে, তাও এখনই খাবো লিচুটা। ও বেটু কি করছো? ও মা ছোট্ট পাড়া একটা কেক বানিয়েছে, কি সুন্দর। এটা কি করবি? সাজিয়ে রাখবে? পুরোটা হয়ে গেলে আমাকে দেবে, হ্যাঁ একটা ফটো তুলে দেবে আমাকে, বেশ ঠিক। ক্লে দিয়ে বানিয়েছে আমার মেয়ে আফিফা, কেমন হয়েছে বলবেন, হ্যাঁ। পর ডিনারের জন্য আমি একটু ডিম ভাজতে এসেছিলাম, আজকে চিজ অমলেট করব। এই চিজ অমলেটটা খেতে আমার বাচ্চারা অসম্ভব ভালোবাসে, প্লেন অমলেট ওরা খেতেই চায় না, তাও মাঝে মধ্যে প্লেন অমলেটও করি আমি, এমন নয় যে করি না।
তো এখানে আমি জিজলমেট করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ফার্স্টে নুন দিয়ে ফেটে নিয়েছিলাম, ফেটে নিয়ে তেলটা ফার্স্টে গরম করে নিয়ে ডিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এক সাইডটা কম গ্যাসে হয়ে গেলে উল্টে দিয়ে তারপরে এখানে আমি চিজ স্লাইসগুলো দিয়ে দিলাম যতটা দরকার। আপনারাও যদি ট্রাই করেন তো যেরকম পরিমাণ খেতে ভালোবাসবেন, চিজ যদি বেশি খেতে ভালোবাসেন বেশি করে দেবেন, কম খেতে ভালোবাসলে কম করে দেবেন। 4টে ডিম আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম, ওর জন্য 4 পার্টে ডিভাইড করে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। এটা আমি পুঁই শাক ডাল বানিয়েছি। পুঁই শাক ডালটাতে আমি লেবু, লঙ্কা আর নুন দিয়ে লাস্টে ছানিয়ে খাই, হেভি টেস্টি লাগে। এটাতে কচু পড়লে আরেকটু মজা লাগে, কিন্তু আজকে কচু তো ছিল না তাই কচু দিইনি। এটা সেরা হয়েছে, হেভি না? এটা আমারও খুব ফেভারিট। পুঁই শাক ডালটা গজব লাগছে। আমার মায়েরও খুব ফেভারিট। আমি অলওয়েজ পুঁই শাক ডাল এমনি করেই খাই, খুব 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 মজা, মুখটা ছেড়ে যায় একদম। আপনারাও কখনো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।